কোজাগরের লক্ষ্মী পুজোর দিনে প্রতি বছরের মতন এই বছরও নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কালীর কাঠামো পুজো করা হয়। সকাল থেকে মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত। প্রতি বছর এই দিনটিতে কাঠামো পুজোর মধ্য দিয়ে নৈহাটি জুড়ে কালী পুজোর দামামা বেজে ওঠে। ঐতিহ্যবাহী নৈহাটির বড়মার কালী পুজো আজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমানভাবে পূজিত। যদিও অন্যদিকে কালী পুজোর দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগমের কথা মাথায় রেখে কাঠামো পুজোর উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, ডিসি নর্থ গণেশ বিশ্বাস, ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ ও পুলিশের শীর্ষ কর্তারা। শুধু তাই নয়, কালীপুজোকে ঘিরে গোটা নৈহাটি নিরাপত্তার বিষয়টি আলোচনার জন্য বিশেষ বৈঠকের উপস্থিত হয়েছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে, পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, বড়মা পুজো কমিটির সদস্যরা। বিধায়ক ও পুরপ্রধান বলেন, এবারে নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার পুজো 102 বছরে পদার্পণ করল। লক্ষ লক্ষ মানুষের ভক্তির জায়গায় বড়মা, তাই আস্থা ও ভরসা আর বিশ্বাস করেই দেশ ও বিদেশের বহু ভক্ত উপস্থিত হন বড়মার দর্শনে। এই বছর তার অন্যথা হবে না। আমরা আজকে অ্যাকচুয়ালি ভিজিট করছি এখানে। মূলত আমাদের যে এমফাসিস থাকবে, যেহেতু এখানে প্রচুর মানুষ আছে, লক্ষাধিক বেশি মানুষ আছে এখানে, এবং প্রায় ওটা সারা দিন সারা রাত চলতে থাকে। তো আমরা একটা সার্কুলেশন প্ল্যান যে গত বছর ছিল তার চেয়ে আমরা কিছু ইমপ্রুভ করে সার্কুলেশন প্ল্যান তৈরি করছি। ওই সার্কুলেশন প্ল্যানে বেসিক্যালি আমাদের যে অবজেক্টিভ রয়েছে সেটা এটাই রয়েছে, যাতে মানুষের কোনোভাবে ওদের সুরক্ষায় কোনো চুক না হয়, এখানে কোনো এরকম সিচুয়েশন না হয় কি যেখানে স্ট্যাম্পেড হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা, অন্য রকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা একটা সার্কুলেশন প্ল্যান কে আগে থেকে ইমপ্রুভ করার একটা পরিকল্পনা করছি। এখানে প্রচুর সংখ্যায় সিসিটিভি মোতায়েন থাকবে। এছাড়া আমরা ড্রোন সিস্টেম ব্যবহার করব নজরদারি রাখার জন্য।